নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব দোকানের মতন লোভনীয় দই। একেবারে পারফেক্টভাবে যে কেউ শুধু একটুখানি দেখে নিলে আপনারা খুব সহজে মাত্র 10 মিনিটে এই দইটা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আপনাদের আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। কোনো রকম জল কাটা ছাড়া এই দইটা আপনার তৈরি হবে একেবারে দোকানের মতন। তো একটা সিক্রেট টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা একটুখানি দেখে নিলেই আপনারাও এই সুন্দর জল কাটা ছাড়া লোভনীয় দইটা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর এই গরমের উপযুক্ত খাবার হচ্ছে এই লোভনীয় দই, যেটা আমরা দোকান থেকে অনেক টাকা দিয়ে কিনে খাই। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা একটু দেখার জন্য অনুরোধ করছি। খুবই সহজভাবে আজকে এই সুন্দর লোভনীয় দইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, এটা তৈরি করতে আমার প্রথমে লাগবে দুধ। তো দুধটা আমি নিয়েছি গুঁড়ো দুধ, 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। আর একটা বাটি মেপে হালকা উষ্ণ গরম জল 1 বাটি এখানে নিলাম। 1 বাটি জলের মধ্যে আমি প্রথমে এক প্যাকেট দুধ আমি ভালো করে গুলে নিয়েছি। তারপরে পরের প্যাকেটটাকেও সুন্দর করে আমি এই জলের মধ্যে গুলে নেব। জলটা কিন্তু উষ্ণ গরম নেবেন। খুব গরম জলে কিন্তু দুধটা আবার গুলতে চায় না, দলা ধরে যায়। এইবার আমি 2 প্যাকেট দুধের সঙ্গে আমি 2 বাটি জল এখানে মিক্সড করলাম। বাটিটা দেখুন আমার কিন্তু ছোট বাটি। আপনারা যদি এর থেকে বড় বাটি নেন সেক্ষেত্রে 1.5 বাটি জল ব্যবহার করবেন, তাহলে আপনাদেরও সঠিক পদ্ধতি হবে, মানে সঠিক পরিমাপটা হবে। তো আমার গোলানো হয়ে গেল। এবার আমি এই দুধটাকে একটু জাল করে নেব। একটু ঘন, মানে 2 বাটি দিয়েছি, 2 বাটিটাকে আমি 2 বাটি দুধ আমি ঘন করে, মানে 1.5 বাটি মতন করে নেব জাল করে। তো দুধটা আমার ঘন হতে হতে এটা আমার ঘন হয়ে গেছে, ওইখানে দুধটা ফুটছে। অন্যদিকে মানে যেমন মিষ্টি আপনি ব্যবহার করবেন, মানে মিষ্টি দেবেন দইতে, সেরকমই চিনি দেবেন। তো চিনিটাকে দিয়ে কড়াইতে এইভাবে দিয়ে কিছুক্ষণ রাখলেই দেখবেন এটা নিজের থেকে কালার হতে শুরু করবে। তখন খুন্তি দিয়ে অনবরত এইভাবে নাড়তে থাকবেন। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে করে রাখবেন। এইভাবে নাড়তে নাড়তে যখন একদম দেখুন কালার হয়ে গেছে, তখনই এর মধ্যে জাল করা দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখুন চিনিটা কিন্তু দলা ধরে যাবে। সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটুখানি জাল করলেই দেখবেন চিনিটা খুব সুন্দর দুধের সঙ্গে মিশে যাবে। তো এইবার আমি 2 বাটি দুধকে কিন্তু আমি 1.5 বাটি করে নিয়েছি। এটা সুন্দর করে আমি এই ক্যারামেলের সাথেও সুন্দর করে জাল করে নিয়েছি। আমার দুধ কিন্তু রেডি হয়ে গেল। এবার এটাকে আমি গ্যাসটাকে অফ করে দুধটাকে ঠান্ডা করে নেব। অন্যদিকে একটা বাটিতে আমি 2 প্যাকেট দুধের সঙ্গে এখানে 50 গ্রাম মতন টক দই নিলাম। টক দইটাকে ভালো করে বাটিতে দেখুন একদম স্মুথ করে ফেটিয়ে নিয়েছি। এইবার এখানে দিলাম 1 চামচ, আমার চামচটা আপনারা খেয়াল করলেই বুঝতে পারছেন, এই চামচের 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিলাম। এই কর্নফ্লাওয়ারটা বন্ধুরা অবশ্যই দেবেন, তাহলে আপনাদের দইটাও একদম দোকানের মতন হবে। তো দেখুন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে সুন্দর করে দইয়ের সঙ্গে একদম ফেটিয়ে নিয়েছি। কোনো রকম যেন দলা না থাকে সেটা অবশ্যই খেয়াল করবেন। এইবার দেখুন দুধটা যেটা আমি জাল করে রেখেছিলাম সেটা আঙুল ডুবিয়ে একটু দেখবেন, মানে আঙুলটা আপনার থাকবে এরকম হালকা উষ্ণ গরম থাকবে। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এমন অবস্থায় দুধটা এই দইয়ের সঙ্গে মিশিয়ে দেবেন। তো দেখুন আমি দইয়ের সঙ্গে সুন্দর করে মিশিয়ে দিলাম। আমার দই কিন্তু একদম স্মুথ করে ফেটানো হয়ে গেছে, তার জন্য আমি আর ছেঁকে নিলাম না। আপনাদের যদি কোনো রকম দলা থাকে অবশ্যই একটু ছেঁকে নেবেন। তো হয়ে গেল। এইবার আমি যেই বাটিতে করব সেই বাটিতে একটুখানি টক দই আমি বাটির মধ্যে মেখে নিলাম হাত দিয়ে। এইবার দই, মানে যে দইটা আর দুধটা আমি রেডি করেছিলাম দইয়ের জন্য, সেটা এই বাটিতে ঢেলে দিলাম। আর উনুনে একটা কড়াই বসিয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটাকে দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য আমি স্টিম করব। প্রথমে একটা টিফিন বক্সের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপর উপরে কড়াইটাকে ভালো করে কভার করে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল। 10 মিনিট পর ফিরে এসে দেখুন আমার কিন্তু দইটা প্রায় জমে গেছে। মাঝে একটুখানি নরম থাকবে, তো সেটা ক্ষেত্রে আপনাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই। এই অবস্থায় গ্যাসটাকে অফ করে 3 থেকে 4 ঘন্টা রেখে দেবেন, কোনো রকম নাড়ানাড়ি না করে। তো দেখুন 3 থেকে 4 ঘন্টা পর আমি ফিরে এসে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দইটা আমার কিন্তু সঠিকভাবে তৈরি হয়ে গেছে, কোনো রকম জল কিন্তু কাটা নেই। এই অবস্থায় আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টা মতন। দেখুন কত সুন্দর সঠিকভাবে একদম দোকানের মতন পারফেক্ট দই কিন্তু আপনি খুব সহজে একটুখানি এই রেসিপিটা দেখে আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। দেখুন আপনার এই দই যখন আপনি বাড়িতে তৈরি করে খাবেন বন্ধুরা, আপনাদের আর ইচ্ছাই করবে না দোকান থেকে কিনে খেতে। তো দেখুন আমি 2 মিনিট, মানে 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। 2 ঘন্টা পর আমি দইটাকে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দইটা একদম সেট হয়ে গেছে। কোনো রকম জল কাটবে না, শুধু 1 চামচ কর্নফ্লাওয়ারের জন্য এই সুন্দর দইটা একদম পারফেক্টভাবে দোকানের মতন তৈরি হবে।
খুব সহজ পদ্ধতি বন্ধুরা, যারা দই তৈরি করতে গিয়ে জল কাটার ভয়তে মানে জমানোর ভয়তে আপনারা দই তৈরি করতে পারেন না, তারা অবশ্যই এই ছোট্ট রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে খাবেন। দেখুন কোনো রকম জল কিন্তু কাটেনি, সঠিকভাবে আমার দইটা কিন্তু একদম দোকানের মতন তৈরি হয়েছে আর খেতেও অসম্ভব মজার হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।